আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের বিষয় হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যারা 2022 সালের পরীক্ষার্থী 6/6/2024 সালে রিসার্চ মেথোডোলজি যারা পরীক্ষা দিবা তাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসছি সুপার শর্ট থিওরি সাজেশন এক্সাম 2022। আজকে আমরা রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টের ফুল সাবজেক্টে আমরা একটা থিওরি শর্টস একটা থিওরি সাজেশন দিব। যাদের এই থিওরি সাজেশনের পিডিএফ দরকার তারা আমার এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার ফেসবুকে শেয়ার করে তার স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বার স্ক্রিনশট দিলে আমি এই সাজেশনটা উইথাউট ফ্রি দিয়ে দিব। তো যারা বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তাদের জন্য আমাদের অনলাইন রিভিশন ব্যাচ কোর্স রানিং। প্রতিটি ম্যাথ সাবজেক্টে আমাদের রিভিশন ব্যাচ কোর্স ফি হচ্ছে 510 টাকা। যারা এখন পর্যন্ত এনরোল করা নাই তারা আজই এনরোল করার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে। অ্যাকাউন্টিং এর কম্বাইন্ড প্যাকেজ হচ্ছে 2000 টাকা আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কম্বাইন্ড প্যাকেজ হচ্ছে 1500 টাকা। এই 2000 টাকার মাধ্যমে আমরা সকল ম্যাথ সাবজেক্ট পড়াবো এবং সকল থিওরি সাবজেক্টের স্পেশাল সাজেশন আমরা দিব। তো এটাই হতে পারে তোমার বই শেষ করার শেষ সুযোগ। যারা ভর্তি হও নাই তারা আজই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো চলো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন রিভিশন ক্লাস শুরু করি, মানে সাজেশন ক্লাস শুরু করি। রিসার্চ মেথোডোলজি চ্যাপ্টারে টোটাল 7টা চ্যাপ্টার আছে। এই 7টা চ্যাপ্টারে আমরা কিছু সিলেক্টিভ কিছু কোশ্চেন নিয়েছি। আশা করি এই কোশ্চেনগুলি তুমি যদি পড়ো তাহলে তোমার বোর্ড পরীক্ষা ইনশাআল্লাহ এখান থেকে 90 থেকে 100% কমন পড়ে ইনশাআল্লাহ, ডিরেক্ট অথবা ইনডিরেক্ট ভাবে। তো আমরা সর্বপ্রথম শুরু করব রিসার্চ মেথোডোলজি সাবজেক্টের চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন এই চ্যাপ্টার থেকে আমরা পার্ট এর জন্য টোটাল 9টা প্রশ্ন দিছি। এর মধ্যে 8 এবং 9 দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসছে। এই দুইটা প্রশ্ন তোমার পড়ার দরকার নাই। তোমার পড়বা হচ্ছে 1 থেকে 7, তবে 1 থেকে 7 এর মধ্যে প্রথম 3টা প্রশ্ন বেশি গুরুত্ব পাবে। তোমরা প্রথম 3টা প্রশ্ন বেশি বেশি পড়বা। পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 10টা সিলেক্টিভ কোশ্চেন। এই 10টার মধ্যে 8, 9, 10 এই তিনটা 2021 এর প্রশ্ন। এটা পড়ার তোমাদের কোনো প্রয়োজন নাই। তোমরা পড়বা 1 থেকে 7, তবে 1 থেকে 7 এর মধ্যে প্রথম 6টা প্রশ্ন বেশি গুরুত্ব পাবে। তো এই কয়টা থিওরি যদি তুমি পড়ে যেতে পারো তাহলে আশা করি তোমার বোর্ড পরীক্ষা এখান থেকে 90 থেকে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব রিসার্চ মেথোডোলজি চ্যাপ্টারে। আমরা 2 নাম্বার চ্যাপ্টার বিগিনিং স্টেজ অফ রিসার্চ প্রসেস, গবেষণা প্রক্রিয়া প্রাথমিক স্তর। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে পার্ট এর জন্য টোটাল আমি প্রশ্ন দিচ্ছি 10টা। 10টার মধ্যে 10 নাম্বারটা 2021 সালে প্রশ্ন, তবে এটা পড়ার দরকার নাই। তোমরা পড়বে 1 থেকে 9। তো 1 থেকে 9 এর মধ্যে 1 থেকে 6টা প্রথম 6টা প্রশ্ন বেশি গুরুত্ব পাবে। আমরা পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি 12টা। 12টার মধ্যে 9 থেকে 12 পর্যন্ত এই 4টা প্রশ্ন 2021 সালে আসছে। তাহলে তোমরা পড়বা হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। তবে এর মধ্যে বেশি গুরুত্ব পাবে 1 থেকে 4 পর্যন্ত। এই 4টা প্রশ্ন বেশি গুরুত্ব পাবে। তো এই হচ্ছে চ্যাপ্টার 2 এর আমাদের সাজেশন। এরপর আমরা চলে যাব চ্যাপ্টার 3 রিসার্চ মেথড ফর কালেক্টিং প্রাইমারি ডেটা, প্রাথমিক ডাটা সংরক্ষণের জন্য গবেষণার পদ্ধতি। চ্যাপ্টার 3 এর পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিছি 12টা। 12টার মধ্যে 9 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ এই 4টা প্রশ্ন 2021 সালে আসছে। তো 21 সালের প্রশ্ন তোমার পড়া দরকার নাই, তুমি পড়বে 1 থেকে 8। তবে 1 থেকে 8 এর মধ্যে প্রথম 4টা প্রশ্ন বেশি গুরুত্ব পাবে। তোমরা প্রথম 4টা প্রশ্ন বেশি বেশি পড়বা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি 8টা। এই 8টার মধ্যে 7 এবং 8 এই দুইটা প্রশ্ন 2021 এর প্রশ্ন। 2021 এর প্রশ্ন তোমাদের দরকার নাই। তোমরা পড়বা 1 থেকে 6 পর্যন্ত। তবে 1 থেকে 6 এর মধ্যে প্রথম 4টা প্রশ্ন বেশি গুরুত্ব পাবে। প্রথম 4টা প্রশ্ন তোমরা বেশি বেশি পড়বা এবং 5 এবং 6 নাম্বার প্রশ্ন তোমরা অবশ্যই পড়বা, কিন্তু গুরুত্ব দিবা হচ্ছে 1 থেকে 4। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 এর সাজেশন। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 4 মেজারমেন্ট কনসেপ্ট। তো এই মেজারমেন্ট কনসেপ্ট এই চ্যাপ্টার ক্ষেত্রে পার্ট এর জন্য আমরা টোটাল 7টা প্রশ্ন দিছি। তো এই চ্যাপ্টার থেকে পার্ট এ তে 2021 সালে কোনো প্রশ্ন হয় নাই। তো এটা একটু তোমাদের জন্য একটু লেস ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে তোমরা 7টা প্রশ্ন পড়বা, তবে গুরুত্ব পাবে 1 এবং 2। প্রথম 2টা প্রশ্ন বেশি গুরুত্ব পাবে। এরপর আমরা চলে যাব পার্ট বি এবং সি। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমরা 9টা। 9টার মধ্যে 6 থেকে 9 পর্যন্ত
পর্যন্ত টোটাল এই 4টা প্রশ্ন 2021 এর প্রশ্ন। 2021 এর প্রশ্ন তোমাদের পড়ার দরকার নাই, তোমরা পড়বা 1 থেকে 5। তবে 1 থেকে 5 এর মধ্যে প্রথম 4টা বেশি গুরুত্ব পাবে, বেশি গুরুত্ব সহকারে পড়বা। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার নাম্বার 5, স্যাম্পলিং এন্ড ফিল্ড ওয়ার্ক। এই চ্যাপ্টারটা হচ্ছে ম্যাথ। তো ম্যাথের জন্য আমাদের রিভিশন ব্যাচে যারা এই রিসার্চ মেথডোলজি ম্যাথ এখনো শুরু করে নাই, তারা আমার রিভিশন ব্যাচে ভর্তি হতে পারে মাত্র 510 টাকার মাধ্যমে। আমরা রিসার্চ মেথডোলজি সকল ম্যাথগুলি করাই দিব, এবং যে ম্যাথগুলি করাবে এখান থেকে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তো চ্যাপ্টার 5 এর থেকে আমাদের এখানে টোটাল পার্ট এর জন্য দিছি 10টা প্রশ্ন। 10 নাম্বার প্রশ্নটা 2021 এর প্রশ্ন, তোমরা 1 থেকে 9 পর্যন্ত পড়বা, তবে গুরুত্ব বেশি পাবে 1 থেকে 4 পর্যন্ত। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি 11টা। 11টার মধ্যে 11 নাম্বার প্রশ্নটা 2021 এর প্রশ্ন, তো 11 নাম্বারটা বাদ তোমরা পড়বা 1 থেকে 10। তবে 1 থেকে 10 এর মধ্যে প্রথম 5টা প্রশ্ন বেশি গুরুত্ব পাবে, প্রথম 5টা প্রশ্ন তোমরা বারবার পড়ে যাবে। তো এই ছিল চ্যাপ্টার 5 এর সাজেশন। এখন আমরা চলে যাব হচ্ছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 হচ্ছে ডাটা অ্যানালাইসিস এন্ড প্রেজেন্টেশন। তো ডাটা অ্যানালাইসিস এন্ড প্রেজেন্টেশন এই চ্যাপ্টার পার্ট 8 জন্য আমরা টোটাল প্রশ্ন দিছি 11টা। 11টার মধ্যে 9 থেকে 11, 9, 10, 11 তিনটা প্রশ্ন 2021 এর প্রশ্ন। 2021 এর প্রশ্ন বাদ তোমরা পড়বে 1 থেকে 8। তবে 1 থেকে 8 এর মধ্যে তোমরা বেশি বেশি গুরুত্ব পাবে তোমাদের জন্য, সেটা হলো 1 থেকে 5 এর মধ্যে। 1 থেকে 5 এই 5টা প্রশ্ন বেশি গুরুত্ব পাবে। এখন আমরা চলে যাব হচ্ছে পার্ট বি এবং সি। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমরা 7টা। 7টার মধ্যে 6 এবং 7 2021 এর প্রশ্ন। 2021 এর প্রশ্ন তোমরা পড়বা না, তোমরা পড়বা 1 থেকে 5 পর্যন্ত। তবে 1 থেকে 5 এর মধ্যে প্রথম 4টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এরপর আমরা চলে যাব রিসার্চ মেথডোলজি চ্যাপ্টারের সর্বশেষ চ্যাপ্টার, রিসার্চ রিপোর্ট, গবেষণার প্রতিবেদন। তো রিসার্চ রিপোর্ট এই চ্যাপ্টার থেকে পার্ট 8 টোটাল আমরা সাজেশন দিছি 10টা। এর মধ্যে 10 নাম্বারটা হচ্ছে 2021 এর প্রশ্ন, তাহলে তোমরা পড়বা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। তবে 1 থেকে 9 এর মধ্যে প্রশ্ন পড়ার জন্য প্রথম 5টা প্রশ্ন বেশি গুরুত্ব পাবে, তোমরা প্রথম 5টা প্রশ্ন বেশি বেশি পড়ে যাবা। এরপরে পার্ট বি এবং সি এর জন্য হচ্ছে আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 7টা। 7টার মধ্যে 6 এবং 7 2021 এর প্রশ্ন, অতএব দুইটা বাদ, তোমরা পড়বে 1 থেকে 5। তবে এর মধ্যে গুরুত্ব পাবে 1 থেকে 3 পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, রিসার্চ মেথডোলজি এই সাবজেক্টটা যেহেতু থিওরি সাবজেক্ট, এবং এখান থেকে আমাদের এই থিওরি গুলো অ্যান্সার করতে হবে ইংলিশে, অতএব একই প্রশ্ন বারবার বারবার পড়তে হবে। বারবার পড়ে যাতে মুখস্থ হয় এবং ওগুলা জানি লিখতে পারো। আর থিওরি সাবজেক্ট ব্যাপারটা হচ্ছে এগুলা একদম হুবহু বইটা লিখতে হবে এমন কথা নাই। তুমি জাস্ট আগে পড়বা, পড়া ধারণা নিবা, ধারণা থেকে তারপর তুমি পরীক্ষা হলে নিজে নিজে বানিয়ে দিবা। তো এই ছিল আজকের আমাদের রিভিশন ক্লাস। যারা বিবিএ 4th ইয়ার 2022 সালে পরীক্ষার্থী, তাদের জন্য আমাদের রিভিশন ব্যাচ ভর্তি রানিং। যারা এখনো ভর্তি হয় নাই, তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আজই এনরোল হয়ে যাও। অ্যাকাউন্টিং এর কম্বাইন্ড প্যাকেজ হচ্ছে 2000 টাকা, ম্যানেজমেন্টের কম্বাইন্ড প্যাকেজ হচ্ছে 1500 টাকা। তো আজকে সাজেশন ক্লাস আমাদের এখানে শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবার পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।